মানুষ জন্মগ্রহণের পর একদিনেই বড় হয়ে ওঠে না, একদিনেই সকল সফলতা পেয়ে যায় না এবং একদিনেই তার বার্ধক্য চলে আসে না। ঠিক সেরকম ভাবেই একটি সাম্রাজ্য একদিনেই সৃষ্টি হয় না এবং একদিনেই উন্নতির চরম শিখরে পৌঁছে যায় না, আর একদিনেই সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। ঠিক সেরকম ভাবে 1526 খ্রিস্টাব্দে জাহিরুদ্দিন মোহাম্মদ বাবরের হাত ধরে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল এবং তা একদিন উন্নতির চরম শিখরে পৌঁছায়। সময়ের চক্র ঘুরতে ঘুরতে সম্রাট ঔরঙ্গজেবের হাত ধরে এই মুঘল সাম্রাজ্যের বার্ধক্য এসে পড়ে এবং মুঘল সাম্রাজ্য পতনের দিকে এগোতে থাকে। এই মুঘল সাম্রাজ্যের পতন একদিনে এবং একটি কারণের মাধ্যমেই হয়নি। সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে এই মুঘল সাম্রাজ্য পতনের দিকে খুব দ্রুততার সঙ্গে এগোতে থাকে। মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলির মধ্যে যথেষ্ট দায়ী ছিল বৈদেশিক আক্রমণ, আহমদ শাহ এবং নদির শাহের ভারত আক্রমণ, মহলের অভ্যন্তরের ব্যক্তিদের মধ্যে ক্ষমতা দখলের লড়াই, অর্থনৈতিক সংকট, নানান ধরনের অভ্যন্তরীণ ষড়যন্ত্র এবং মুঘল সাম্রাজ্যের পতনের একটি অন্যতম কারণ ছিল জায়গিরদারি সংকট। আজ আমরা আলোচনা করব মুঘল সাম্রাজ্যের পতনে এই জায়গিরদারি সংকট কতটা দায়ী এবং আমরা দেখব সতীশচন্দ্র কিভাবে তার গবেষণায় দেখিয়েছেন মুঘল সাম্রাজ্যের পতনের জন্য জায়গিরদারি সংকট দায়ী। আমরা সকল বিষয়গুলি খুবই গভীরভাবে বিশ্লেষণ করে আলোচনা করব। মুঘল সাম্রাজ্যের পতনের একটি কারণস্বরূপ জায়গিরদারি সংকটকে দেখানো হয় এবং এই জায়গিরদারি সংকট আলোচনা করতে গেলে আমাদের তৎকালীন সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা জানা দরকার। তবে আজকে আলোচনা শুরুর আগে তোমরা একটি কনসেপ্ট ক্লিয়ার করে রাখো, জায়গির অর্থাৎ জায়গা। এছাড়াও জায়গিরের সঙ্গে সম্পর্কযুক্ত কি জমিদার, জায়গিরদার অর্থাৎ যারা জায়গির রক্ষা করবে, সেই জায়গির চলে যাওয়া এবং জায়গিরদারের ক্ষমতা বৃদ্ধি প্রভৃতি কারণগুলো কিভাবে মুঘল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী, সেই বিষয়গুলি আমরা আলোচনা করব। তাহলে এখন পর্যন্ত আমরা কি দেখলাম? এই জায়গিরদারি সংকট আলোচনা করতে গেলে আমাদের তৎকালীন সামাজিক এবং অর্থনৈতিক কাঠামো জানার দরকার। প্রথমত আমাদের দেখতে হবে জমিদার ও জায়গিরদার এই দুই শ্রেণীর কৃষি উন্নয়নের প্রতি কি ভূমিকা ছিল। এছাড়াও আমাদের দেখতে হবে গ্রামের কৃষক ও মোড়লদের ভূমিকা কিরূপ ছিল, তাদের রাষ্ট্রের সঙ্গে কিরূপ সম্পর্ক ছিল, গ্রামে জাতের ভূমিকা কিরূপ ছিল। এছাড়াও আমাদের দেখতে হবে তৎকালীন বণিক সম্প্রদায়ের উত্থান তৎকালীন সমাজ ব্যবস্থাকে কিরূপ প্রভাবিত করেছিল। এই সকল পরিস্থিতিগুলি আলোচনার মাধ্যমে আজ আমরা জায়গিরদারি সংকট আলোচনা করব। তৎকালীন সমাজের প্রধান শক্তি জমিদারদের কোনোভাবেই স্থানচ্যুত করা যায়নি। শের শাহের কাছে পরাজিত হওয়ার পর হুমায়ুন আবার যখন সিংহাসন লাভ করেছিলেন, তারপর তিনি জমিদারদের সঙ্গে তার সম্পর্ক সুদৃঢ় করেন এবং তারই পথ ধরে তার পুত্র আকবর ব্যাপকভাবে সফলতা অর্জন করেছিলেন। তিনি রাজপুতানায় স্থানীয় রাজন্যবর্গকে মনসবদার নিযুক্ত করেছিলেন, অর্থাৎ আকবর রাজপুতদের মনসবদারও নিযুক্ত করেছিলেন এবং তাদেরকে জায়গিরও বন্টন করেছিলেন। মুঘল ও রাজপুতদের সম্পর্ক হয়েছিল দীর্ঘস্থায়ী, কিন্তু রাজপুত ও ক্ষত্রিয়দের মতন সম্মান মারাঠারা অধিকার করতে পারেননি। এ প্রসঙ্গে সতীশচন্দ্র বলেছেন যে মাদান্না এবং অমাদান্নাদের মতো মারাঠা নেতাদের রাজনৈতিক প্রভাব যতই থাকুক না কেন,
তাদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। এছাড়াও মুঘল রাজত্বের রাজনৈতিক ও সামাজিক প্রভুত্ব অর্জনের জন্য স্থানীয় জমিদার ও রাজাদের মধ্যে প্রায় ঝামেলা লেগে থাকত। এই অবস্থার বর্ণনা দিতে গিয়ে ডক্টর সতীশচন্দ্র বলেছেন যে, জাটেরা যেমন দলবদ্ধভাবে অম্বরের কছুয়াদের বিরুদ্ধে লড়াই করেছিল, ঠিক তেমনি গুরু গোবিন্দ সিং এর খোলসা বাহিনী পাঞ্জাবের পার্বত্য রাজাদের বিরুদ্ধেও লড়াই করেছিল। তবে এই পার্বত্য রাজারা মুঘলদের সমর্থন অর্জন করেছিল। তবে দেখা যায় এই সমস্ত ঝামেলার পেছনে ছিল তৎকালীন গ্রাম সমাজের কাঠামো। তৎকালীন সমাজে জাতিভিত্তিক যে একতা গড়ে উঠেছিল, সেই একতাই জমিদারদের শক্তির উৎস ছিল এবং সেই শক্তিকে মোগল শাসকেরা কোনোভাবেই ভাঙতে পারেননি। তাদের এই সাফল্যই এনে দিয়েছিল জায়গিরদারি সংকট। এরপরে এই জায়গিরদারি সংকট যে কেবল জায়গিরের হ্রাস পাওয়ার পরিমাণেই ঘটেছিল তা নয়, এই সংকট ঘটেছিল জায়গিরের বদলির কারণেও। শাহজাহানের আমল থেকে ভালো ভালো জমি খোলসা জমি করে নেওয়ার প্রথা চালু হয়েছিল। আর এই খোলসা জমি কথার অর্থ যেই জমিকে সম্রাট নিজেই দেখাশোনা করবে, অর্থাৎ সম্রাটের নজরের অধীন রক্ষণাবেক্ষণ হবে। এবং ধীরে ধীরে এই খোলসা জমির পরিমাণ বাড়তে থাকে। আকবরের সময়ও এই একই অবস্থা ছিল। এই ব্যবস্থাও অনেকটা ডেকে এনেছিল জায়গিরদারি সংকট, যা মুঘল সাম্রাজ্যের পতনকে অনেকটাই ত্বরান্বিত করেছিল। ডক্টর সতীশচন্দ্র মনে করেন যে, শাসন ব্যবস্থাকে বিচার করে মুঘল জমিদারদের নানানভাবে কাজে লাগানো হয়েছিল এবং শাসকদের এই জমিদারদের সমর্থন করতে হতো গ্রাম সমাজের কথা ভেবে। প্রথমত, গ্রামের শৃঙ্খলা এই জমিদাররাই রক্ষা করত। দ্বিতীয়ত বলা যেতে পারে যে, সেই সময় জমির তুলনায় কৃষকেদের সংখ্যা ছিল অনেকটাই কম এবং জমির অনুপাতে কৃষকেদের সংখ্যা কম থাকায় জমিদাররা কৃষকেদের মাধ্যমে জমির ধারাবাহিকতা বজায় রাখত। এক গ্রাম থেকে কৃষক অন্য গ্রামে চলে যান, এইটি কোনোভাবেই সেই যুগে কাম্য ছিল না। ক্ষুদাবক্স রায় জমিদার শ্রেণীর চরিত্র নিয়ে গ্রামীণ অর্থ ব্যবস্থাকে ধরে রাখত ও তারা কৃষির উন্নতিতে সহায়তা করত। এই ক্ষুদাবক্সরা ছিল অত্যন্ত প্রভাবশালী। বলা যায় যে, মুঘলদের সাফল্যের পিছনের কারণ ছিল যে কোনো সম্প্রদায়ের অত্যাচারের হাত থেকে অন্য অপর সম্প্রদায়কে রক্ষা করা। এক্ষেত্রে ডক্টর সতীশচন্দ্র বলেছেন যে, মোগল সম্পর্ক গড়ে উঠেছিল ত্রিমুখী সম্পর্ক বজায় রাখার মাধ্যমে। যেমন কেন্দ্রীয় শাসনের সাথে জমিদার ও কৃষকেদের সম্পর্ক। সমগ্র সপ্তদশ শতক জুড়ে আমরা এই ছবি দেখতে পাই যে, জমিদার এবং কৃষক, আবার ক্ষুদাবক্স বা প্রাথমিক জমিদার অন্যের সাথে পরিপন্থী কোনো কাজ করে না। ঔরঙ্গজেবের সাম্রাজ্যের নিরাপত্তা বিধানের কারণে মনসবদারদের অধিক মাত্রায় জায়গির বিলি করতে থাকা হয় এবং এই কারণে জায়গির প্রথা ভেঙে পড়তে থাকে। শাহজাহানের আমল থেকেই জমি খলিশা জমি করে নেবার প্রবণতা দেখা যায় এবং জোরতলব এলাকাগুলি জায়গির হিসেবে বণ্টিত করা হয়। জায়গিরের অন্তর্গত যে সকল জমি চাষযোগ্য ছিল, সেই জমিগুলিকে সরকারি জায়গিরের অন্তর্গত হিসেবে ধরা হতো এবং তাদের কাছ থেকে রাজস্ব আদায় করা হতো। ভীমসেনকে উদ্ধৃত করে সতীশচন্দ্র লিখেছেন যে, যে সকল জমিতে 12 মাস রাজস্ব আদায় হয় এমন জায়গির পেতে জায়গিরদারেরা ছিল মরিয়া এবং এরই সুযোগ নিত সরকারি কর্মীরা। এছাড়াও জায়গিরদারি সংকটের আরো একটি কারণ হলো জায়গিরদারদের জায়গির দীর্ঘদিন থাকতো না এবং সেই কারণে জায়গিরের উন্নতির কথা জায়গিরদাররা ভাবতেন না।
ভালো জলসেচ অথবা চাষের ব্যবস্থা থেকে তারা বিরত থাকতেন। এই জাতীয় সমস্যা থাকার জন্যই জায়গিরদারেরা স্থানীয় প্রতিনিধি নিয়োগ করতে থাকে এবং পাশাপাশি এই জায়গিরদারেদের থেকে জমিদাররা অধিক শক্তিশালী হয়ে উঠতে থাকে এবং অন্যদিকে আর্থিকভাবে এই জায়গিরদারেরা দুর্বল হতে থাকে। অষ্টাদশ শতকের গোড়ায় জায়গির প্রশাসন কার্যত ভেঙে পড়ে। 1712 সালের পর থেকে দরবারের ষড়যন্ত্র ও নানান রাজনৈতিক চাপে সমস্ত ব্যবস্থাটি কার্যত ধ্বংস হয়ে যায় এবং জায়গিরদারি ব্যবস্থা সমাপ্ত। আজ আমাদের বিষয় ছিল ডক্টর সতীশচন্দ্রের গবেষণায় জায়গিরদারি সংকট। এই কোশ্চেনটি এক্সাম পারপাসে খুবই গুরুত্বপূর্ণ, তাই আমাদের মনে হলো তোমাদের সামনে এই বিষয়টি তুলে ধরা উচিত, তাই আমরা তুলে ধরলাম। যাই হোক, আজকের বিষয়টি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করো। এছাড়াও তোমাদের কোনো টপিক জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখে দিতে পারো, আমরা সেই সম্পর্কিত তথ্য অবশ্যই তুলে ধরব। আজ আমাদের বিষয় ছিল এইটুকুই। তবে যাওয়ার আগে যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ইতিহাস সম্পর্কিত নানান জানা অজানা তথ্য আমরা এভাবেই তুলে ধরতে থাকব এবং বিস্তারিতভাবে আলোচনা করতে থাকব। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে কোনো এক নতুন বিষয়, কোনো এক নতুন আলোচনার মাধ্যমে।